হাদিস ছাড়া ইসলাম নগ্ন হওয়ার আরেকটি উদাহরণ দিই। কোরআনে চুরির শাস্তির কথা বর্ণিত আছে। সূরা আল মায়েদা আয়াত 38 বলা হয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আর পুরুষ চোর ও নারী চোর, তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ, এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিন্তু কি পরিমাণ চুরি করলে হাত কাটা হবে, হাতের কতটুকু কাটা হবে, চোর অপ্রাপ্তবয়স্ক বা বুদ্ধি প্রতিবন্ধী হলে কাটা হবে কি হবে না, কি পরিমাণ চুরি করলে কতটুকু কাটা হবে এটা নাই। আচ্ছা, এই যে সূরা ইউসুফের কত ৩০, ৩০-৩১ এর দিকে আছে, আমি দেখাই আপনাদের। কতটুকু কাটবে এ খুঁজে পাইতেছে না। একটু খুঁজে দেই, হেল্প করি। সূরা ইউসুফ হুম, এই যে সূরা ইউসুফের ৩১ আয়াত, এইখানে যে বলা যে মহিলারা, নারীরা হাত কাটছিল, কতটুক কাটছিল? হাদিস থেকে আমার বের করে দেখাইতে পারবে কেউ? ইউসুফ নবীকে দেখে যে মহিলারা কতটুকু হাত কাটছে, কবজি পর্যন্ত কাটছে না কনুই পর্যন্ত কাটছে, এটা এই হাদিস থেকে আমারে দেখা কেরা? এরা তো প্রমাণ করতেছে যে গতকাল থেকেই আমরা দেখতেছি যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো এই আয়াতের ব্যাখ্যা দেখ, যে এই ইউসুফ নবীর কি সৌন্দর্য দেখে বা ইউসুফ নবীকে দেখে এই শহরের নারীরা কতটুকু হাত কাটছে, আঙুল পর্যন্ত কাটছে না কবজি পর্যন্ত কাটছে না কনুই পর্যন্ত কাটছে, দেখাইতে পারবে না? আছে? কোথাও নাই। আচ্ছা, সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে অজুর সময়ে হাত ধুইতে হবে কোন পর্যন্ত? কবজি পর্যন্ত না আ কাঁধ পর্যন্ত না কনুই পর্যন্ত? স্পষ্ট বলা আছে, কনুই পর্যন্ত হাত ধুইতে হবে। তো সেইখানে আল্লাহ কনুই পর্যন্ত হাত ধুইতে হবে বলল। কিন্তু ইউসুফ নবীর ওইখানে আ নারীরা কনুই পর্যন্ত হাত কাটলো না কবজি পর্যন্ত হাত কাটলো সেটা বলল না। হাদিসেও নাই। এইখানে বলল না, হাদিস দিয়ে এরা প্রমাণ করবে। হাদিসে আমি দেখাবো আপনাদের। ওই হানাফিতে আছে কয় টাকা কত দিরহাম, আমার ১০ দিরহাম আরকি বলি। ১০ দিরহামের বেশি হইলে হাত কাটতে হবে। আবার শাফিতে আছে ২ দিরহামের বেশি হইলে হাত কাটতে হবে। মালিকিতে আছে ১৫ দিরহাম হইলে হাত কাটতে হবে। এরা নিজেরাও কনফিউজড। এরা হাদিসে না, এরা নিজেরা বানাইছে। বানাইয়া এখন বলতেছে হাদিস না মানলে কুরআন অসম্পূর্ণ। অথচ এরা নিজেরাও হাদিস খুঁজে পাইতেছে না যে কয় টাকা হইলে কতটুকু হাত কাটতে হবে। এক শাফি বলতেছে ১০ দিরহাম, মালিকি বলছে ২০ দিরহাম। একেকজন একেক দিরহাম বলতেছে। এইটা আবার কেমন কথা হইল রে ভাই? তুমি হাদিস থেকে প্রমাণ করবা। তো তুমি হাদিস থেকে প্রমাণ করতে পারতেছো না কয় টাকা চুরি করলে কতটুকু হাত কাটবে বা হাত আদৌ কাটবে কিনা। তো ১০ দিরহাম না ৫ দিরহাম না ২০ দিরহাম, এইটা তোমার একেকজন একেকটা বলতেছো কেন? আমারে বলো। আচ্ছা, এরপরে আরেকটা ইসে যাই, আয়াতে যাই। সেটা হচ্ছে আয়াতটা কোনটা জানো? না, ইসের কাটারই একটা আরবি আছে। সূরা বাকারাতে আছে আয়াতটা। বাকারার হচ্ছে এদিকে তো ছিল। হুম, হুম। এই যে কত ওয়াই ইয়াকতাউনা। আচ্ছা, এটা যে একই রুট ওয়ার্ড, এটা তো আবার আপনারা বিশ্বাস নাও করতে পারেন। দেখাই আপনাদের।
এই যে 5-38 এরা যে চোরের হাত কাটতেছে, এখানে যেই রুট ওয়ার্ড এই ইউ কত না, এই সূরা বাকারা 27-এও তাই। এই কাটা। এখন এইখানের বাংলা কি আছে? যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করেন। তকি উসমানী লিখেছে, সেই সকল লোক যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতিকে অপরিপক্ক করার পরও ভেঙে ফেলে এবং আল্লাহ যেই সম্পর্ককে যুক্ত রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে। তাও তো এইখানে তুমি কাটা অর্থ লেখো নাই কেন? আল্লাহ যেই সম্পর্ক, ধরেন আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ বলছে এটা এই সম্পর্ক তোমরা রাখবা, ছিন্ন করবা না। ছিন্ন করবা না, এটার আরবি কিন্তু আল্লাহ এখানে কি দিছে? সেই একই কাটা। এই সম্পর্ক কাইটো না। এই যে তোমরা কেটে ফেলো, এই যে 5-38 দিয়েছে তোমরা কেটে দাও। 3-127 দিচ্ছে কি? কাটার জন্য। আরো আছে 7-72 আমি কেটে দিলাম, আমরা কেটে দিলাম। 8-7 কাটবেন। 9-121 এখানে দেয় নাই। 13-25 এখানেও দিছে কি? ছিন্ন করে, কাটা দেয় নাই। 22-15 যেন তা কেটে দেয়। তো তো তুমি তো এই সবখানে তো কাটা বুঝায় নাই, কুরআনের মধ্যেই বুঝায় নাই, আপনারা নিজেরা চোখে দেখলেন। তো তুমি ওইখানে এই কাটা ডাইরেক্ট বুঝাইতেছো কেন? অথবা যদি এই কাটাই বুঝাও তো আমারে বলো কি দিয়ে কাটবে? এই যে আল্লাহ বলছে যে এই সম্পর্ক আল্লাহ যুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন, যারা এই সম্পর্ক কাটে, তো কি দা দিয়ে কাটবে, না ছুরি দিয়ে কাটবে, না কুড়াল দিয়ে কাটবে? বলো আমারে, হাদিস দিয়ে বুঝাই দাও কি দিয়ে কাটবে। মানুষ কাটে কি দিয়ে? এই সম্পর্ক অক্ষুণ্ণ না রেখে যে সম্পর্ক মানুষ কেটে ফেলে, কি দিয়ে কাটে? 3-127 এখানে যে আল্লাহ বলতেছে যাতে তিনি কাফিরদের একটা অংশকে কাটেন, আল্লাহ কি দিয়ে কাটে? এটার ব্যাখ্যা আমারে বুঝায় দাও। তুমি কাটার সবসময় দা বটি ছুরি নিয়ে আসো কেন? কুরআন থেকেই দেখা যাইতেছে সবসময় এটার কাটা অর্থ কাটা হয় না, ছিন্ন করা হয়। তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, কেটে দিলাম। আমরা অনেক সময় ফোন কেটে দিই না? এই ফোন রাখ, ফোন রাখ, এই ফোন কেটে দিছি, আর লাইন কেটে গেছে। তো কে কাটলো রে ভাই? আমারে বলো তো তোমরা। তো তো একটা শব্দ এক জায়গায় এনে ওইটারে এমনভাবে এরা অপপ্রচার করে, কিন্তু ওই একই শব্দ কোরআনে আরো কত জায়গায় আছে সেইটা যদি বলি একটু বুঝায় দাও তো ভাই, তখন তো আমতা আমতা শুরু করে। এরা হচ্ছে সেই, মানে বাটপার কাকে বলে, কত প্রকার কি কি। আচ্ছা, এই কাটার হাত নিয়ে এবার একটু আলোচনা করি। হাতটাও ইম্পর্টেন্ট। সূরা সোয়াদ, সাদ, সাদ বলি আর সোয়াদ বলি, এখানের একটা আয়াত আছে 45। এই যে হাত, হাত কই? এটা যে হাত, এটা আপনাদের আগে দেখাই। 2-66 দেখেন, ইয়া দাই হা মানে কি? তার হাতের। 2-79 তাদের হাত দিয়ে তাদের হাত। 2-95 তাদের হাত। 2-97 এখানে হাত দেয় নাই, এই যে এখানে হাত। 2-195 তাদের হাত। 2-237 যার হাতের মধ্যে রয়েছে। 2-249 তার হাত দিয়ে। হুম 2-255 তাদের সামনের হাতের। আচ্ছা, তারপর ক্লিয়ার, মানে যথেষ্ট আমি এভিডেন্স দেখাইছি যে এই আইদিহিম বা আইদি এর মানে হচ্ছে হাত। তো এবার আমাকে সূরা সাদটা বুঝায় দেন। কই যেন 38 নাম্বার সূরা, তাই না? হাতের সামনে এই দেখেন, এই যে 34-31 হাতের, তার হাতের। 34-46 হাতের। আহ, কই যেন 38
আরে কোথায় চলে গেল? 38-44 তোমার হাত দিয়ে। 38-45 হাত কই? এখানে হাত লেখা নাই কেন? এখানে লিখছে কর্মক্ষমতা। আমরা কর্মক্ষমতা নেব না, আমরা হাত নেব। এটা সবখানে হাত, ২-১ জায়গা বাদে। আমরা হাত নিলে সমস্যা কি? আর স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে। তাদের ছিল অনেকগুলো হাত। যেহেতু প্লুরাল, আমরা প্লুরালে নেব। তো আমরা দেখি দুর্গার থাকে ১০ টা হাত। কৃষ্ণ, রাম, তারপর নারায়ণ, ওদের অনেক মন্দিরে গেছেন কিনা? আমি গেছিলাম ছোটবেলায়। তো অনেক হাত থাকে। কৃষ্ণের যদি থাকে ৪ টা হাত, বা ব্রহ্মার যদি থাকে ৪ টা হাত, দুর্গার যদি থাকে ১০ টা হাত, তো ইব্রাহিমের ১০ টা হাত থাকলে সমস্যা কি? ইসহাকের ৬ টা হাত থাকলে সমস্যা কি? তো স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে। তাদের ছিল অনেকগুলো হাত এবং তারা ছিল সূক্ষ্মদর্শী। এদের যে এতগুলো হাতের কথা, আল্লাহ তো হাতের কথাই বলছে। তুমি না এটাকে কি লিখছে? শক্তিমান। আল্লাহ কি শক্তিমান এখানে বলছে আরবিতে? শক্তি আরবি কি? শক্তি আরবি কি আইদিহিম? শক্তি আরবি হইছে কদির। সেদিন ওই যে সর্বশক্তিমান আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, একটা এপিসোড আমরা করলাম, আপনাদের মনে আছে কিনা? তো সেইখানে কদির মানি তারা লিখছে সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তারপরে আজিজ, মহাপরাক্রমশালী বা সর্বশক্তিমান। তো এখানে তো আল্লাহ আরবিতে বলে নাই, আজিজও বলে নাই, কদিরও বলে নাই। আল্লাহ বলছে আইদি, এর অর্থ হচ্ছে হাত। তুমি এখানে অর্থ লিখছো শক্তিমান, লিখছো কর্মক্ষমতা, এই যে ক্ষমতাবান। আল্লাহ বলে নাই, আল্লাহ শক্তিমানও বলে নাই, ক্ষমতাবানও বলে নাই। আল্লাহ বলছে হাত। তাদের ছিল অনেক হাত। তো তুমি এই বাটপারি কেন করতেছো? হ্যাঁ, নির্বাচনের সময় বলে আপনারা আমাকে ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করবেন। এর মানে কি? হ্যাঁ, তার সাথে হাত মিলাইছো। হ্যাঁ, বলি না আমরা? তো এই যে এরা ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করছে, ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করলে তাও তো সমস্যা নাই। আল্লাহ অজুর সময় বলতে পারলো কনুই পর্যন্ত হাত ধোবে। ইউসুফের সময় তুমি প্রশ্ন করো না যে ওই নারীরা হাত কতটুকু কাটছে? কবজি পর্যন্ত না কনুই পর্যন্ত? তুমি বুঝতেছো যে আমার বউ বা আমার মা বা আমার বোন মাছ কুটতে গেলে অনেক সময় হাত কেটে ফেলে, বা বাচ্চারা দুষ্টামি করতে গেলে অনেক সময় ব্লেড দিয়ে বা কেচি দিয়ে হাত কেটে যায়। তো এটার মানে কি? কবজি পর্যন্ত হাত কাটা। এখন আমার বোন যদি ফোন করে বলে, আমার বউ যদি ফোন করে বলে যে আমার মাছ কুটতে গিয়ে হাত কেটে ফেলছি, তা আমি কি ধরে নেব যে হাত সে দা দিয়ে বা বটি দিয়ে সে কনুই পর্যন্ত হাত কেটে ফেলছে? বাহু পর্যন্ত হাত কেটে ফেলছে? এটা ধরে নিব আমি? হ্যাঁ? আর হাত মানে কি সবসময় হাত? হাত মানে কি সবসময় হাত? তাহলে আমার এইখানে বুঝায় দাও। ইব্রাহিম, আ ইসহাক, ইয়াকুবকে আল্লাহ বলছে তাদের ছিল অনেকগুলো হাত। হ্যাঁ? তাদের অনেকগুলো হাত মানে কি? তারা দুর্গা দেবী ছিল। দুর্গা দেবীর যদি অনেকগুলো হাত হয়, কিরে ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরিয়ান না কে আসে ১,০০০ কমেন্ট করতেছে সূরা হাশরের ৭ তারে বুঝায় দিতে। এই ননসেন্স, তুই গতকালের এপিসোড দেখ। তোর ডেইলি কি আমরা এক জিনিস বুঝাবো নাকি? গতকালে দেখ সূরা হাশরের ৭ আয়াতে। এ নিয়ে আমাদের বহু পর্ব আছে। একটা জিনিস বুঝাইতেছি দিছে আউলায়া। কমেন্টের দিকে তাকাইয়াই তো আউলে বাঁধিয়া গেল আমার। তাকানোই ঠিক হয় নাই। যাই হোক, তাইলে এই হাত মানে কি? হাত যদি কাঁটা ধরি আমরা, তো ইউসুফ নবীর ক্ষেত্রে ওই নারীরা যেভাবে কাটছে, একটা পোস্ট দিছে। আ রান্না করতে যেয়ে বা মাছ কুটতে গিয়ে একজন নারীর যদি হাত কেটে যায় মানে কি? কবজি পর্যন্ত তো কাটে না। একটা পোস্ট দিলেই তো ব্যথা পায় না মানুষ? ব্লেড দিয়ে একটু আপনি হাত কেটে দেখেন তো, নখ কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায়। এটা মানে কি? ব্যথা তো পাইতেছে সে। ব্যথা দিলে তো সমস্যা কি? ব্যথা দিলে সমস্যা আছে? হ্যাঁ? ব্যভিচার করলে ১০০ টা বেতের বাড়ি। তো আল্লাহ তো ব্যথার সিস্টেম তো কুরআনেই দিছে। তো ব্লেড দিয়ে তাকে হাতে কাটলে সমস্যা কি? একটা পোজ দিলে ব্যান্ডেজ করে দিলাম। কিন্তু হাত ডাইরেক্ট কাটলে আজ থেকে ১৪০০ বছর আগে মানুষ তো মরে যাবে। ও তো ডাইরেক্ট জবাই করা আর হাত কাটা তো সমান। অনেকে দেখবেন আত্মহত্যা করে হাতে ব্লেড দিয়ে পোঁচায়া রক কেটে ফেলে আত্মহত্যা করে যায় মানুষ। কারণ রক্ত থামাইতে না পারলে কিন্তু মানুষ মরে যায়।
সামান্য হাতের এখানে রক্ত তখন কি এত সহজ নাকি মানুষের রক্ত বন্ধ করা? তো হাত কবজি পর্যন্ত কাটেন না কবজি পর্যন্ত কাটেন, মানুষই তো মরে যাবে। তো আল্লাহ তো ডাইরেক্ট মানুষের খুন করার একটা অর্ডার দিয়ে দিল। ৳১০ চুরি করলে আল্লাহ খুন করার অর্ডার দিবে। আর হাত কাটলে মানুষ মরে যায়। তাহলে ওই নারীরা কি হাত কাটতো? সবাই কি তাহলে মরে গেছে, আত্মহত্যা করছে? ইউসুফ নবীকে দেইখা? আর হাত মানে কি সবসময় হাত? তাহলে ইব্রাহিমের নবীর কয়টা হাত ছিল? আল্লাহ তো বলতেছে তাদের অনেকগুলো হাত ছিল। ইয়াকুব নবীর অনেকগুলো হাত ছিল। এই হাত মানে কি? তো কুরআন কি কোন সার্জারির বই? হ্যাঁ? কুরআন তো সার্জারির বই না। এরা হচ্ছে এই আয়াতের এদিকেও পড়বে না, ওইদিকেও পড়বে না, সেদিকেও পড়বে না। এই উলিল আইদি দিয়ে যে এতগুলো হাত বুঝায় সেটার মানে কি তাও বুঝবে না। এ হচ্ছে এদের অবস্থা। আচ্ছা, মূল ইসে যাই। এইখানে অ্যা অ্যা ৫ এর পরের আয়াতটা কি ছিল? ৫ এর হচ্ছে ৩৯। অতঃপর যে তার জুলুমের পর, অন্যায় করার পর তওবা করে আর সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। এখন চোরের যদি ওই হাত পুরো শরীর থেকে বিচ্ছিন্ন করে আপনি কনুই বা কবজি বা একেবারে গোড়া সহ কেটে ফেলেন, তো সংশোধন করার সুযোগ কই? সুযোগ আছে? একটা লোক খুন করছে তাকে ফাঁসি দিছেন। ফাঁসি দিয়ে বলতেছেন সংশোধন। আমরা তো বুঝলাম যে ওই যুগে হাত যদি মানুষের কবজি থেকে পুরাটা যদি কেটে ফেলতো বা কনুই যেখান থেকেই কাটতো মানুষ বাঁচত না। মানে না বাঁচার সম্ভাবনা 99%, ২-১ টা হয়তো বেঁচে যাইত। চিকিৎসা শাস্ত্র এত ডেভেলপমেন্ট ছিল না। তাহলে যেই মানুষটা মরেই গেল, সংশোধন করার সুযোগ কি? আপনি একজনকে ফাঁসি দিলেন। ফাঁসি দিলেন, দিয়ে বলতেছেন, "এইবার তুমি মাপ চাইলে মাফ করে দেব।" ওর তো বেচারা মরেই গেছে। ওরে আপনি মাফ করবেন কিভাবে? সম্ভব? মাফ করা সম্ভব না। সুযোগই থাকে না আর সংশোধনের। হাত তো আর ফিরে আসবে না। হাত কি ফিরে আসবে? কিন্তু শাস্তিটা যদি হয়, সেই ইউসুফ নবীর ওই যে সেই নারীদের মতন, যে একটা ব্লেড দিয়ে একটা পোজ দিলাম, একটা দিলাম, ব্যথা দিলাম তাকে ১০ জনের সামনে। তাহলে অন্তত বেচারা মরবে না। অথবা এই যে আমরা দেখলাম যে ইয়াকুব নবী, ইউসুফ নবী তাদেরকে বলছে আল্লাহ অনেকগুলো হাত ছিল। ওইখানে হাত মানে কি? ক্ষমতা। এখানে আপনারা ওয়ার্ড টু ওয়ার্ডও দেখলেন, অনুবাদও দেখলেন। ক্ষমতা, শক্তি বুঝানো হইছে। তো যেই ক্ষমতায়, যেই শক্তিতে সেই এই চুরিগুলা করতেছে। আর চুরি বলতে আমরা শুধু মনে করি কি ওই গ্রামের মুরগি চুরি, ডাইল চুরি, ওই সিঁধ কেটে যে জামাকাপড় চুরি। আমরা চুরি বলতে না আমরা এইটা বুঝি। এইটা আরেকটা সমস্যা। চুরি কি? এই যে আপনারা নির্বাচনে দেখছেন যে ৳১৭০০ কোটি ব্যাংক থেকে ঋণ নিছে আর দেয় নাই। ওইটা ব্যাংক চুরি। ৳১৭০০ কোটি সে ব্যাংক থেকে চুরি করছে আর ব্যাংকওয়ালা আর ফেরত পাবে না। ওই এসালম গ্রুপ ২,০০,০০০ কোটি চুরি করছে। তো এই যে লক্ষ হাজার কোটি টাকা শুধু ঘরের থেকে মুরগি চুরিরাই চুরি না। ব্যাংক থেকে ১,০০,০০০ কোটি টাকাও চুরি করা যায়। রাষ্ট্র থেকে হাজার লক্ষ কোটি টাকা চুরি করা যায়। তো আমরা তো সবসময় মনে করি যে চুরি মানে ওই যে ছোট চোখের মধ্যে ভাসে শুধু ওই গ্রামের মুরগি চোর। কিন্তু আপনি যদি এটারে ডিটেইলস মানে সত্যিকার অর্থে চুরি আপনি বোঝেন, তাহলে আপনি নিশ্চয়ই এইটা বুঝতে পারছেন যে শুধু ঘরের মুরগি চুরি না। ব্যাংক থেকে হাজার কোটি টাকাও চুরি। তো এখন একটা ব্যাংক থেকে ৳১৭০০ কোটি ঋণ নিছে। ওই লোকের সম্পদ আছে সর্বোচ্চ ৫০ কোটি। তাহলে এত টাকা তো ব্যাংক ঋণ দেওয়ার কথা না। কিভাবে দিল? নিশ্চয়ই তার শক্তি বা ক্ষমতা ছিল অনেক। ব্যাংকের লোকরে সেটিং দিছে বা পলিটিক্যাল পাওয়ার ইউটিলাইজ করছে অথবা বিভিন্ন সিস্টেমে ঘুষ-টুস খাওয়াইছে। এই যে বিভিন্ন সিস্টেম করে সেই টাকাগুলো লোপাট করছে, এই সবগুলো সিস্টেমই কি তার ক্ষমতা, তার শক্তি। যেটা আমরা দেখলাম সূরা সাদের ৪৫ আয়াতে যে ইব্রাহিম নবীর ছিল এরকম অনেক শক্তি, অনেক ক্ষমতা। ইসাকের, ইয়াকুবের সবারই এরকম অনেক শক্তি ছিল, অনেক হাত ছিল। বলে না তার পুলিশের হাত অনেক লম্বা, আইনের হাত অনেক লম্বা বা অমুক নেতার হাত অনেক লম্বা। মানে কি? মানে কি? বোঝেন নিশ্চয়ই আপনারা? তার বিভিন্ন ক্ষমতা আছে। তাহলে এই চোরের, যেই চোর ব্যাংক থেকে ৳১৭০০ কোটি বা ৫-৫০,০০০ কোটি চুরি করছে, লোপাট করছে, তার কোন জায়গায় তার হাত, কোথায় তার সেই ক্ষমতাগুলা ইউটিলাইজ করছে, সমস্ত ক্ষমতাই আমাকেই কাট করতে হবে।
নাকি? এটা না বোঝার কি আছে? এত সুন্দর একটা চমৎকার জিনিস। একটু বুদ্ধি খাটাইলে কিন্তু মানুষ বুঝতে পারে। কিন্তু ওই যে বাঙালির মুখে ঢুকছে, ব্রেনে ঢুকছে, মোল্লাদের তো ব্রেনে ওইটাই ঢোকে। চোর মানে মুরগি চোর, আল্লাহ মুরগি চোরের কথা বলছে। ওই ১০ দিরহাম কেন ঠিক করছে ওরা? ওই ১০ দিরহামই ওদের কাছে চুরি। আরে বেটা, ৳১০ চুরি থেকে শুরু করে ১০,০০০ কোটি টাকা, ১০ লক্ষ হাজার কোটি টাকা চুরি, সবই তো চুরি। ৳১০ চুরিও চুরি, কিন্তু ওই বড়দের তো আমরা চোর বলি না। যারা হাই-ফাই বিশাল অঙ্কের চুরি করে তাদেরকে তো আমরা চোর বলি না। তাদের বলি কি ঋণ খেলাপি, তাদের বলি লোপাটকারী, টাকা পাচারকারী, ঘুষখোর, বিভিন্ন নাম দেওয়ার কারণে আমরা আসলে আউলায় ফেলি। আর এরা যে হাদিস গিলাইতে চাইতেছে, যেটা আপনাদের বললাম, আমি ওই সময় দেখছিলাম ৬,৭৮৯ নাম্বার একটা হাদিস আছে বুখারী শরীফের। তো ওইখানেও নবীর যুগে কতটুকু যে সীমা, কত ইঞ্চি, কত সেন্টিমিটার কাটতে হবে, ওই সীমানা নাই, হাদিসের মধ্যে নাই। ইভেন খলিফাদের যুগেও এটা নিয়ে ভিন্ন, ভিন্ন রায় ছিল। একেকজন একেক রকম। মানে ওইখানে লেখা, যদিও আমরা এগুলা বিশ্বাস করি না। মানে একেক খলিফা একেক সিস্টেমে করতো আরকি। আর ওই যে মাযহাবের কথা বললাম, সেইখানেও একই। সেইখানেও একেক মাযহাবে একেক সিস্টেম। কারণ এরা হাদিস থেকে মিলাইতে পারতেছে না। এই হচ্ছে আরকি এদের কুরআনকে মানে অচল করার যুক্তি-ফুক্তি। তো এতে আপনারা কি বুঝতে পারলেন? এরা কি আসলে কুরআনকে অচল করতে পারছে? আমার কাছে তো মনে হয় না পারছে। এরা মোল্লা তো শুধু নাস্তিক এই এরা তো শুধু স্যার, এরা শুধু ওই হাদিস 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 এই কোরআনের তো কিছুই বোঝে না, এরা কিছুই বোঝে না। যদি বুঝতো তাহলে যে এরকম উল্টাপাল্টা কমেন্ট করতো না, উল্টাপাল্টা কথাও বলতো না। এরা তো কোরআন দেখে না কোনোদিন। কোরআনটা খুলে যদি দেখতো আর একবার চিন্তা করতো তাহলেই কিন্তু বুঝতো। কোরআনটা তো খালি পড়ার জিনিস না, এবং চিন্তা এবং গবেষণা করার জিনিস। ওরা তো চিন্তাও করে না, গবেষণাও করে না। ওরা পাইছে ওই যে বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আবার ওরাও মনে হয় তৈরি করে হাদিস নাকি, আল্লাহ মাবুদেই ভালো জানে। আমরা তো হাদিস টাদিস মানি না, ওই বুখারী তিরমিজির হাদিস, লাহুয়াল হাদিস। স্যার ওরা তো বুঝতে চাইতেছে না, এত বুঝাইয়া কি আমি একটা হাদিস পড়ছিলাম। হাদিসে ইয়াটা ছিল যে প্রথম চুরি করছে, করার পরে এক হাত কাইটা দিছে। পরে চুরি করছে, পরের বার আরেক হাত কাইটা দিছে। পরে চুরি করছে, পরে কিছু পাইছে না, পরে পা কাটছে। পরের বার চুরি করছে, পরের ভাই বার আরেক হাত পা কাটলে কি মানুষের বাঁচা সম্ভব? ওই ১৪০০ বছর আগে ওই যুগে চিকিৎসা শাস্ত্র কি এত ভালো ছিল? হাদিসটার মূল ডায়রিয়া হয়ে, আকর্ষণ কলেরা হয়ে হাজার, হাজার লক্ষ মানুষ মারা যাইত। সে কলেরার একটা স্যালাইন বানানোর বুদ্ধি তাদের ছিল না। যে এক মুষ্টি চিনি, এক মুষ্টি লবণ, সরি, ১ পোয়া পানির মধ্যে এ চিনি আর লবণ মিশিয়ে স্যালাইন বানাইতে হয়, এই বুদ্ধি তো মানুষের ছিল না ১,০০০ বছর। স্যালাইন বানানোর হইছে কত ৫০, ৬০, ৭০ বছর হইছে মানুষ এটা আবিষ্কার করছে। বা ধরেন ১০০ বছরে। সেইখানে হাত কেটে ফেললে ওইটার ব্যান্ডেজ করে রক্ত থামানোর বুদ্ধি ওদের ছিল? আপনার মনে হয় আপনাদের? এটা তো সম্ভবই না। এটা মানে আমি মানুষ হাদিসটা বাঁচবে নাকি? মানুষ বাঁচবে? সম্ভবই না। আমার হাত হাত যদি কবজি হাত কেটে কাটা ফেলে মানে ওই সময় রক্ত মানুষকে যায় ডাইরেক্ট জবাই করে ফেলা সমান। তাইলে পরের আয়াতে আল্লাহ কেন বলল ক্ষমা চাও, ক্ষমা চাইলে সংশোধন করে দেব? আমার হাত কেটে মাইরে ফেলাইয়া এখন তুমি ক্ষমা করো। ফাজলামি করতেছো। তারপর এ লোকটা হাদিসটা আমি বলবে একটু না? মানে হাদিসটা পড়ছিলাম, একটু বলি আপনার শুরুতে। শেষের অংশটা খুব মজার। তো ৪ নাম্বার ৪ নাম্বার যখন চুরি করছে তখন ওই আবার আরেকটা পা কাইটা ফেলছে। পরে ৫ নাম্বার বার যখন চুরি করছে তখন নাকি রাসূল বলছে যে আল্লাহর রাসূল বলছে তারে মাইরা ফেলো। আমার কথা হচ্ছে সে ৫ নাম্বার বার হাত নাই, পা নাই, ৫ নাম্বার বার সে চুরি করলো কিভাবে? আরে একটা কথা বলতে ভুলে গেছি। কুরআনে যেইখানে হাত পা কাটার কথা আসছে, স্ট্রেইট, সেটা ফেরাউনের ক্ষেত্রে আসছে। ফেরাউন বলছিল আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব। তা আল্লাহ কি ফেরাউন নাকি? মানুষের এভাবে হাত পা কাটবে? এরা আল্লাহকে তো ফেরাউন বানাইতে চাইতেছে। এখন এরা হইছে আপনার আ বুখারী, তিরমিজি আর নাস্তিক। এখন তো না কোরআনকে কিভাবে ঘায়েল করা যায় ওইটা চিন্তা করতেছে। এখন কিছু পায় না। এখন চিন্তা করছে যে হাদিস দিয়া ধরলে তো আমাদেরকে ধরা যাবে।
বা আমাদের উপরে একটা চাপ প্রয়োগ করা যাবে, বিভিন্ন ইয়া করে বিভিন্ন ভাবে কথা বলতে পারবে। এই কারণে নাস্তিকরাও এই হাদিসের উপর ঝুঁকছে, যাতে হাদিস দিয়া প্রমাণ করতে পারে যে আমরা ভুল।